বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। সন্ত্রাসীদের হামলার জেরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান। তাহলে কি এটাই ছিল পাকিস্তানের তরফ থেকে ইরানের উপর রেড অ্যালার্ট? 17 জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত সন্ত্রাসী সংগঠন জস আল আদলের ঘাঁটিতে ইরানের হামলার পর ইসলামাবাদ তেহরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। এর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতকে তার জায়গা থেকে বহিষ্কার করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইরানের হামলাকে তাদের আকাশসীমা অকারণ লঙ্ঘন বলে অভিহিত করেছে। মঙ্গলবার অর্থাৎ 16 জানুয়ারি ইরানের মিসাইল ও ড্রোন দিয়ে পাকিস্তানের সন্ত্রাসী লক্ষ্যবস্তুকে হামলা চালায়। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের স্টেটমেন্ট দিয়ে একাধিক সংবাদ মাধ্যমের স্টেটমেন্টে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমের স্টেটমেন্ট অনুযায়ী ইরান পাকিস্তানের বেলুচিস্তানের কুয়ে সবজ নামে একটি এলাকায় জস আল আদলের দুটি ঘাঁটিকে আক্রমণ করে ধ্বংস করেছে। ইরানের এই হামলায় 2 শিশু নিহত, এমনকি 3 জন আহত হয়েছে। গত মাসে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান বেলুচিস্তানে একটি পুলিশ স্টেশনে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনাটি ঘটে। ওই হামলায় অন্তত 11 জন ইরানি পুলিশ আধিকারিক নিহত হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াদি এই জন্য জস আল আদলকে দায়ী করেছে। তিনি অভিযোগ করেছেন যে সন্ত্রাসীরা পাঁচগুরের কাছে পাকিস্তান থেকে হামলা চালিয়েছে, যা ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পেছনে সম্ভাব্য উদ্দেশ্য নির্দেশ করে। পাকিস্তান এক স্টেটমেন্টে বলেছে, পাকিস্তান সবসময় বজায় রেখেছে যে সন্ত্রাসবাদ ওই অঞ্চলের সমস্ত দেশের জন্য একটি সাধারণ হুমকি, যার জন্য সম্বন্ধিত পদক্ষেপ প্রয়োজন। এই ধরনের একতরফা পদক্ষেপ ভালো প্রতিবেশী সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনকি দ্বিপাক্ষিক বিশ্বাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো বন্ধুরা, এবার আপনারাই বুঝুন, যে দেশটা অন্যের ক্ষতি করতো সেম ভাবে আজ যখন তাদের দেশে ক্ষতি হচ্ছে, এখন ইনাদের পিছনে অনেক লেগেছে। তো বন্ধুরা, দেখার বাকি এটাই, কেননা আপনারা পুরো মজা নিন। এখানে কিন্তু অন্য কোনো পার্টি নেই, এখানে লড়াই করছে কে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মারা যাচ্ছে কে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তবে দেখার বাকি এটাই, পাকিস্তান কি শুধু এতটুকু করে থামে, না এর ওপর ইরানের ওপর বড়সড় আক্রমণ করে? কেননা মরলে জিতবে তারাই জিতবে। তো পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।